আর অবশ্যই আমাদের বরিশালবাসীর জন্য এটা অবশ্যই একটা গর্বের বিষয় যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান এটা আমাদের বরিশালের গুঠিয়া মসজিদে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সালাম দেব এবং আসসালামু আলাইকুম নৌকুমার কাপড় দিয়ে আমাদের যুক্ত করবেন। আসসালামু আলাইকুম। سخط الله عليهم وفي العذاب هم। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনারা এখন যে ব্লগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রায় আজ থেকে 1 মাস আগের করা, ফেব্রুয়ারি 23, 2023 যখন PHP Quraner Alo গুঠিয়া মসজিদে অনুষ্ঠিত হচ্ছিল বা বলতে পারেন রেকর্ডিং হচ্ছিল, তখন এই ব্লগটি করা। আর আজ রেকর্ডিং থেকে প্রায় 1 মাস পর এখন রমজান যেহেতু শুরু হয়ে গেছে, আপনারা এনটিভিতে অথবা ইউটিউবে PHP Quraner Alo অনুষ্ঠানটিকে সার্চ দিলে আপনারা অনুষ্ঠানটি পেয়ে যাবেন। এটি আপনারা অলরেডি জানেন আশা করি। তো এটা নিয়ে হচ্ছে আজকের ব্লগটি, তাহলে ব্লগটি শুরু করা যাক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এসেছি বরিশাল উজিরপুরের বিখ্যাত গুঠিয়া মসজিদে। হ্যাঁ, আপনারা অবশ্যই গুঠিয়া মসজিদের নাম শুনেছেন। বরিশালের মধ্যে একটা অন্যতম বিখ্যাত মসজিদ আছে গুঠিয়া মসজিদ। কিন্তু হ্যাঁ, আমাদের গর্ব, অবশ্যই আমাদের গর্ব। কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা এর আগে কখনো গুঠিয়া মসজিদে কোনো ধরনের কোনো ব্লগ বা কোনো ধরনের ভিডিও বানাইনি এর আগে। তবে আজকে ভিডিও বানানোর বিশেষ কারণ হচ্ছে আজকে এনটিভি সম্প্রচারিত PHP Quraner Alo অনুষ্ঠান বরিশালের গুঠিয়া মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আপনাদের দেখাবো ঘুরে ওটা অনুষ্ঠিত হচ্ছে। এবং মজার কথা হচ্ছে যে আমরা এসে এখনো এটা এখন পর্যন্ত এটা পেয়েছি, কারণ আমাদের এর আগে আসার কথা ছিল কিন্তু আমরা আসতে পারিনি। আর আজকে প্রবলেম শেষ। এটা গত 7 দিন ধরে শুরু হয়েছিল এবং এগুলো যা যা ভিডিও করা হয়েছে বা যা যা করা হয়েছে এগুলো প্রচারিত হবে যাইয়ে আগামী রমজান মাসে এনটিভিতে আপনারা দেখতে পাবেন। এটা আপনার এর আগেও এনটিভিতে হয়তো এটা দেখেছেন অবশ্যই PHP Quraner Alo। আর সারা এটা অনেক বিখ্যাত অনুষ্ঠান কিন্তু, রাইট? এটা অনেক বিখ্যাত অনুষ্ঠান, ছোট বড় বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই এটা পছন্দ করি অনেক অনেক। এবং এটা আমাদের গর্বের বিষয় যে এত সুন্দর একটা এত বড় অনুষ্ঠান আমাদের বরিশালের গুঠিয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এবং আমাদের বাসা যেহেতু বানারীপাড়া, আমাদের এখান থেকে মাত্র অ্যারাউন্ড 5-7 কিলোমিটার দূর। এবং আমাদের কাছে একটা গর্বের, সব করছে একটা গর্বের বিষয়, কারণ এই মসজিদটি আমাদের গর্বের। ঠিক আছে, ওকে গাইস, তো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মসজিদ এবং আশেপাশের সব অনুষ্ঠানের চিত্রগুলো এবং সবকিছু। এখন আমরা আছি গুঠিয়া মসজিদের পিছনে বলতে পারেন। জিশান, আসো। এখান থেকে মিনিটের ভিউটা অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে অনেক বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে, লাইক একটু ওয়ার্ম ধরনের লাইটিং। যদি তুমি একটু সরো, সেক্ষেত্রে অনেকে দেখা যায় বা এখানে ছবি তুলে। বাট আজকে যেহেতু আমরা এসেছি PHP Quraner Alo অনুষ্ঠান উপলক্ষে, সেক্ষেত্রে আমরা আজকে আপনাদের গুঠিয়া মসজিদ দেখাবো না। আজকে শুধুমাত্র হ্যাঁ, আগামীতে হয়তো ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আমরা গুঠিয়া মসজিদ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এখানে আসবো। কিন্তু আজকে PHP Quraner Alo উপলক্ষে আমরা ভিডিওটা করতেছি। ওকে, সো চলুন, হ্যাঁ চলুন সামনে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদ উঠে গেছে। আমরা একটু জুম আউট করি, আমরা একটু সামনে আগাই। চলুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি বড় ধরনের লাইটিং, সম্পূর্ণ জায়গা একদম আলোকিত হয়ে গিয়েছে। লাইট আসলে খুব সুন্দর, অনেক আলোকিত আর কি। জিশান, লাইটের আলো তো অনেক গাঢ় লাগতেছে। এখন তো বর্তমানে চলতেছে ফেব্রুয়ারি মাস, খুব তাড়াতাড়ি রমজান এসে গিয়েছে। রমজানের একটা ভাবও চলে এসেছে। হ্যাঁ, এবং একটা ঠান্ডা ঠান্ডা বাতাস। এবং বর্তমানে যেহেতু গরম পড়ে গিয়েছে, বসন্তকাল চলতেছে এখন, সো শীত এখন নাই বললেই চলে। কিন্তু কিছুদিন আগে 1 সপ্তাহ 15 দিন আগে কিন্তু শীতের একটা আমেজ ছিল, কিন্তু ওটা চলে গিয়েছে। আসলে এই লাইটগুলোর কারণে সম্পূর্ণ গুঠিয়া মসজিদ একদম আলোকিত লাগতেছে। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন আম গাছ রয়েছে। আম গাছে আমের বোল ফুটে গিয়েছে। এবং এখানে সেই আম গাছের কি এটা বোন, এটা হচ্ছে বোল, আম গাছের বোল। ঠিক আছে, সো এগুলো দিয়ে কিন্তু তোমার হয়, তোমার আম হবে। ওকে, সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমের বোল কিন্তু অনেক, আমি যদি সেখানে জুম করি পুরোটা একদম আমের বোলে চেয়ে গিয়েছে। আমরা চলে এসেছি এবং এখানে আপনারা ততক্ষণ আমের বোল, লাইটের আলো ইত্যাদি এনজয় করেন। গাইস আপনারা যদি লক্ষ্য করেন, এই হচ্ছে তাদের সম্পূর্ণ রেকর্ডিং এর যে ব্যবস্থাপনা। এবং দেখতে পাচ্ছেন আপনারা এটা ভালো করে অনেক সুন্দর করে সাজিয়েছে। কারণ ওই জায়গায় যাইতে দিতেছে না, কারণ আমরা একটু দূরে বসে রেকর্ড করছি, কারণ ওখানে এখন রেকর্ডিং এর কাজ চলতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বসে একজন আলেম, প্রবলি সে কিছু রিড করতেছে। অ্যান্ড ওখানে বিচারকগণ ইত্যাদি রয়েছে এবং ক্যামেরা ইত্যাদি সরঞ্জামপাতি দিয়ে ওখানে ভিডিওর কাজ চলতেছে। এবং ওখানে এখন মানুষের যেতে দিচ্ছে না, সবাই দূরে বসে, যেমন আপনারা যদি লক্ষ্য করেন, আমি একটু আলোটা বাড়িয়ে দেই। ওকে, সবাই দূরে বসে ওটা এনজয় করতেছে। ওকে, সো আমরা এখানে বসেই ভিউটা আপাতত এনজয় করতেছি। আমরা একটু পর কাছে যাব। এখানে আলোকসজ্জাগুলো সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন এগুলো কি বলে জিশান, এই যে লাল আলোর মতো, এগুলো কি বলে আমি জানি না, বাট সুন্দর। তো আপনারা দেখলেন এখানে রেকর্ডিং এর ব্যবস্থাপনা সম্পূর্ণ।
আমাদের পিছনে রেকর্ডিং হচ্ছে, এখানে বিশেষ করে লাইটিং এদের যে মানে ডেকোরেশন আসলে অনেক সুন্দর বলতে হচ্ছে, এটা অবশ্যই বলতে হচ্ছে। একদম মানে আপনার এনটিভিতে আপনার এই অনুষ্ঠানগুলো দেখবেন। তোমার সম্পূর্ণ অনুভূতি কেমন এখানে যে আসছো? খুবই ভালো লাগতেছে। এটা বরিশালে হচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়, আমাদের অবশ্যই একটা গর্বের বিষয়, ভালো লাগার একটা বিষয়। আমি এইটাই পছন্দ করি, আমি রোজার মাসে এইটাই বেশি দেখা হয় এনটিভিতে। হ্যাঁ রাইট, রোজার মাসে বিশেষ করে রোজার মাসে কিন্তু আমরা শুধু আমার না, পুরো বরিশালবাসীর জন্য করব, পুরো বরিশালবাসীর জন্য করব। আমাদের যারা বরিশালবাসী যারা এসেছি প্রবাবলি এর আগে আমার জানা নেই যে পিএইচপি কোরানার আলো এসেছে কিনা, তবে যতটুকু জানা মতে এর আগে বরিশালে আসেনি, ঠিক আছে। সো আমাদের গুঠিয়া মসজিদ কিন্তু কম সুন্দর না, আমাদের গুঠিয়া মসজিদ কিন্তু সর্বাধিক সুন্দর, মানে বরিশালের শ্রেষ্ঠ মসজিদ বলতে পারেন, ঠিক আছে। এবং এখানে এই অনুষ্ঠানটা হ্যাঁ রাইট, বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদের ভিতরে কিন্তু এই গুঠিয়া মসজিদ অন্তর্ভুক্ত রয়েছে। এবং এখান থেকে দূর মানে দর্শনার্থী এখানে এসে এটা এনজয় করেন, উপভোগ করেন। ওকে, এবং এই সৌন্দর্যের সাথে এই যে এই এত সুন্দর মসজিদের সৌন্দর্যের সাথে এবং এই যে এক্সট্রা যে সৌন্দর্যটা, এই ডেকোরেটিং এর যে সৌন্দর্য, এটা মানে দুটো মিলে একদম একটা পরিপূর্ণতা লাভ করেছে বলা যায়। এরপর তারা চলে যাবে, কারণ তাদের রেকর্ডিং টোটালি 7 দিন, মানে তারা নিয়ম অনুসারে করে। আমরা ভিডিওটা পরে আপলোড করব। হ্যাঁ 10 দিন হয়ে যাবে। আজকে কত তারিখ? আজকে ফেব্রুয়ারি 23 তারিখ। আজকে ফেব্রুয়ারি 23 তারিখ আমরা ভিডিওটা রেকর্ড করছি। আমি জানি না ভিডিওটা কবে পাবলিশ হবে, বাট দ্যাটস নট দ্য ম্যাটার। বাট দ্য ম্যাটার ইজ এটা আসলে অনেক সুন্দর। ট্রাস্ট মি, দিস ইজ রিয়েলি বিউটিফুল। আলেম রেক একজন এসে তাদের মানে তারা কোরআন তেলাওয়াত করতেছে, আসলে এটা মনোমুগ্ধকর। লাল আলোর সাথে ওখানে মানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। আমাদের ফেসেও মানে লাল আলোর একটা প্রতিফলন পড়েছে বলা যায়। লাল আলোর সাথে লাল সালালস হয়েছে। লাল আলো বললে বেশি ভালো লাগে না ভাই, ওদের অডিয়েন্স ভালো লাগে। এই ভাইয়া ড্রোন উড়াচ্ছে, প্রবাবলি ড্রোন দিয়ে সে কিছু ভিডিও ক্লিপ নিবে। এই যে এই টিপের লেজারের আলোগুলো এবং পুরো সেই লাগতেছে। ওখানে চাঁদ উঠে গেছে, প্লাস আমাদের গুঠিয়া মসজিদের মিনার, তারপর এই আলো, লাল আলো, সব মিলে একটা সুন্দর একটা কম্বিনেশন বলা যায়। আমরা এখন একটু পিছন থেকে এসেছি এই স্টেজ থেকে, কারণ এখান থেকে স্টেজের মানে ফুল ভিউটা দেখা যাচ্ছে। ওকে, এটা নিয়ে বলার বিশেষ করে কিছু নেই, কারণ এটা আসলে অনেক সুন্দর, অলরেডি সুন্দর। এটা নিয়ে সুন্দর বলতে তার থেকেও বেশি আমরা বলতে পারি একটা সেফ জোন খুঁজতেছিলাম যেখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। একটু আগে দেখলেন আপনারা, এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর, আপনাদের একটু আগে ক্যামেরায় দেখালাম। এখন ক্যামেরা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন তারা আলেমরা, বিশেষ করে হাফেজরা, তারা কোরআন তেলাওয়াত করতেছে। এগুলো আপনারা শীঘ্রই দেখবেন এনটিভির পর্দায়। উপরে প্রবলেম ওটা কি ড্রোন নাকি? হ্যাঁ, ড্রোন দিয়ে মানে ভিডিও রেকর্ড করা হচ্ছে। আপনারা যদি আশেপাশে লক্ষ্য করেন সেখানে দেখতে পাবেন অনেক দর্শক এসেছে এগুলো দেখতে। সবাই এসে গ্যাদার করতেছে, তারা দূরে বসে দেখছে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। ওখানে তারা কোরআন তেলাওয়াত করতেছে। এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ এসেছে, সবাই দর্শক বলা যায়, দর্শক তারা দেখতে এসেছে অনুষ্ঠানটা। আমরা এখন আছি গুঠিয়া মসজিদের একটু পিছন সাইডে বলতে পারেন, একটু অন্য সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটু অন্যরকম ভিউ পাওয়া যায়। আপনারা যদি লক্ষ্য করেন এখান থেকে মানে একটু ব্যাক সাইডেড ভিউ। তারা আসছে দেখতে এবং তারা বসে এটা এনজয় করতেছে, উপভোগ করতেছে। আর ওখানে অনুষ্ঠান হচ্ছে, একটু আগে ইশারা আজান দিল। তো এখান থেকে আপনারা সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, ওখানে অনুষ্ঠানটা চলতেছে। আর আপনাদের বলে রাখি, এখানে যারা কোরআন তেলাওয়াত করতেছে এদের কিন্তু বাংলাদেশের একদম বেস্ট, মানে একটা কথা আছে এদের সাথে যে পিএইচপি কোরানের আলো প্রতিভার সন্তানে। এখানে বাংলাদেশের বেস্ট যারা কোরআন তেলাওয়াত করে, যে হাফিজরা, তাদের বাছাই করে তাদের বাছাই করে তারপর তাদের কোরআন তেলাওয়াত করা হয় এবং তাদের মধ্যে থেকে সিলেক্ট করা হয় যে কারাগার উত্তীর্ণ হয়েছে এবং কারাগার উত্তীর্ণ হয়নি, এরকম একটা সিস্টেমে। আমরা এখন আছি মসজিদের অন্য সাইডে। আপনারা এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে তাদের অনুষ্ঠানের এগুলো অংশ, তারা নির্দিষ্ট স্থানে এগুলো রেখেছে বা বসিয়েছে। আমরা এখন আসছি মসজিদের একটু ভিতর সাইডে বলতে পারেন। এখানে হাই ভোল্টেজের লাইট রয়েছে, এখান থেকে সবাই ছবি তুলছে। জিশান ছবি তুলবা? কিন্তু আমি এখন ভিডিও মোডে আছি। ভিডিও তো শেষ করার পর গাইজ এখান থেকে একটা গোল্ডেন ভিউ দেখা যাচ্ছে বলতে পারেন। ওখানে দেখতে পাচ্ছেন একটি ছোট ছেলে, সে কোরআন তেলাওয়াত করতেছে। আমরা এখন আছি এখানে গুঠিয়া মসজিদের ভিতরেই। সো গাইজ আপনাদের এতক্ষণ ভিডিও দেখালাম এবং তাদের অনুষ্ঠানের সম্প্রচার এখনো চলতেছে। আজকে 23 ডিসেম্বর। এখন আমরা প্রায় 8টা বেজে 30 মিনিটের মতো, 8:30 বাজে এখন। আর অবশ্যই আমাদের বরিশালবাসীর জন্য এটা অবশ্যই একটা গর্বের বিষয় যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান এটা আমাদের বরিশালের গুঠিয়া মসজিদে হচ্ছে। আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না গুঠিয়া মসজিদ, মাত্র অ্যারাউন্ড কত 20 টাকা ভাড়া, রাইট? মাত্র কয়েক মিনিট আসা যায় বাসে করে। ওকে, আর এখানে বাংলাদেশের একদম বেস্ট প্রতিভাবান যারা কোরআন তেলাওয়াত করতে পারে বা হাফেজ, তাদের নিয়ে এসে এটা করা হচ্ছে। তো সব মিলে অসাধারণ। আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি রমজান মাসে দেখতে পাবেন। আপনারা প্রতি বছর যেটা দেখেন, আমি জানি আপনারা প্রতি বছর রমজান মাসে এটা দেখেন। বাংলাদেশের মানে প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন সুন্দর জায়গায় এগুলো রেকর্ডিং করা হয় এবং এগুলো সম্প্রচার করা হয়। তখন আমাদের গুঠিয়া মসজিদকে, বরিশালবাসীকে সব বিশ্ববাসী দেখতো। কারণ এই যে অনুষ্ঠানটা, এটা শুধুমাত্র বাংলাদেশই না এবং বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলো এগুলো
মানে সম্প্রচারিত হয় তারা দেখে, এবং এবার আমাদের গুথিয়া মসজিদ এটিকেও সবাই দেখবে ইনশাল্লাহ। আজকে মানে কিছু বলতে চাই না, আমার মনটা ভালো হয়ে গেছে। এই যে মানে রহমতের বাতার সাথে এই যে সুন্দর ভিউ, তারপর মসজিদ, মানে সব মিলে আমার অনেক ভালো লাগতেছে। আজকে আইসি আমার মন কিন্তু ভালো ছিল না সব থেকে, কিন্তু এই জায়গায় আইসি পরে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে। আর এটা আমাদের বরিশালবাসী, আমাদের জন্য খুবই গর্বের বিষয়। গাইস, আমার ফেসে শুধুমাত্র অরেঞ্জ লাইট দেখতে পাচ্ছেন, কারণ আমি এখন আছি। এটা হলুদ অরেঞ্জ। আচ্ছা ভুল, এটা ভুল না, মনে করো এই যে লাইট, ঠিক আছে, এখানে কিন্তু টেম্পারেচার বেশি লাইটের, কি মানে অরেঞ্জ। যদি আমরা হোয়াইট ব্যালেন্সের সাথে কম্পেয়ার করি, হোয়াইট ব্যালেন্সের টেম্পারেচার কিন্তু এখানে বেশি, হোয়াইট ব্যালেন্স বেশি হলে সেটা অরেঞ্জের মতো লাগে, ঠিক আছে? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়ে ইন্ট্রো শুরু করেন। ইন্ডিয়ান আউটরো, এন্ডিং। ওকে, সো গাইস, আমরা দেখলেন, আপনাদের চারপাশ ঘুরিয়ে দেখালাম। হয়তো বিভিন্ন ডিরেকশন মিস হয়ে যেতে পারে, বা আপনাদের মনোমতো দেখাতে পারিছি কিনা আমি জানি না, কিন্তু এখন সব থেকে বেটার হতো যদি মানে ওখানে গিয়ে দেখতে পারতাম, বা ওখানে একদম ক্লোজলি গিয়ে দেখতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না, কারণ ওটা তো এখন সম্প্রচার হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। সো এটা সম্ভব না যে ওখানে গিয়ে আমরা আপনাদের দেখাবো, তাহলে সেটাই করতাম। এবং গাইস, আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ও লাগলে লাগবে না ভাই, লাগবে না, দেখাও লাগবে না, আমরা করব, দেখা লাগবে না, কিন্তু দেখলে দেখেন ভাই, না দেখলে যা হইছে ভাই, দেখেন ভাই, না দেখেন ভাই, আপনাকে বিষয়টা, ঠিক আছে? কিন্তু ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটা অলরেডি অনেকখানি বড় করে ফেলেছি। আমি জানি না কত মিনিট হয়েছে ভিডিওটা, বাট ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আস্তাগফিরুল্লাহ, আমরা মানে শেষ করতে চাই। এটা তুমি কি বললা? তুমি এটা কি বললা? তুমি এখানে কেন? মুজিবকুট পড়েছি তো, তাই। তুমি ছাত্রলীগের সদস্য নাকি? না, আমি যুবলীগের সাধারণ সম্পাদক, বাণীরপাড়া। সে যুবলীগের ইউনিয়ন। আমি চাই না এই ভিডিওটা কোনো ফানি কোনো কিছু আনবো, বাট তারপরে একটু লাস্টে মানে এসে গিয়েছে একটু, এটা অরেঞ্জ। বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সালাম দেন, এবং আসসালামু আলাইকুম নৌকুমার কাপড় দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম।